নারকলটা ছুলতে পারছিলাম না বলে এতদিন করা হয়নি। তার জন্য চিংড়ি মাছ দেখো ফ্রিজে আনা রয়েছে, বরফ হয়ে আছে। তো আজকে ঠিক করেছি করেই ছাড়বো। নারকলটা দেখো আমি দায়ের সাহায্যে ছুলে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটা জলে ভিজিয়ে রাখবো, বরফ হয়ে আছে তো, তারপরে কাটবো। একদম পুরো চাকা হয়ে আছে, ভেঙে দেখবো যে ভেতরটা ভালো আছে কিনা, কারণ অনেক দিন গাছ থেকে পড়েছিল। দেখে তো মনে হচ্ছে ভালো আছে, আর ভেতরেও নড়ছে। নারকলটা ভেঙে নিয়েছি আর ঠিকঠাকই আছে, এবার কুড়িয়ে নিতে হবে। আমি মোটামুটি সব রেডি করে নিয়েছি। দেখো নারকলটা তো কুড়িয়ে নিয়েছি, আমি পুরো নারকলটা লাগবে না, সেই জন্য আমি যেটুকু লাগবে নিয়েছি। এই যে দেখো, আর এদিকে আছে চারমগজ আর একটু কাজু আর গাছের কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর চিংড়ি মাছটা ছুলে নিয়েছি, দেখো ছাড়িয়ে নিয়েছি। তাই পিঠের নোংরাটা এই যে এখান থেকে চিড়ে বার করে নিতে হয়, মাথার কাছে একটা নোংরা থলি থাকে, ওটাকে ফেলে দিতে হয়। তো আমি ভালোভাবেই কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো নিয়েছি পেঁয়াজ বাটা, সবই কিন্তু অল্প অল্প, হ্যাঁ, ভীষণভাবে স্পাইসি হবে এরকমটা নয়, সবই অল্প অল্প নিয়েছি। তো আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি একটু, হলুদ গুঁড়ো, নুন, আর আছে জিরা ধনের গুঁড়ো, সবই দেখো অল্প অল্প। তো আমি এখন কাজু, চারমগজ আর কাঁচা লঙ্কা আর এই যে আমার নারকোল কোড়া, এটাকে আমি মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, আর এদিকে দেখো পেস্ট করে নিয়েছিলাম, এখান থেকে আমি এই বাটিতে ঢেলে নিয়েছি। আমার এইটুখানি আর লাগবে না, এত টেস্ট হয়েছে যে গরম ভাতের সঙ্গেও ভর্তা হিসেবে এটা খাওয়া যাবে। আর এদিকে দেখো চিংড়ি মাছটা নিয়ে নেবো গ্যাসের কাছে, আর এদিকে এটাও নিয়ে নেবো। তো আমার প্লেটের যে মশলাগুলো রয়েছে সব একবারেই আমি ঢেলে দেবো, ভালো করে একটু কষিয়ে নেব। কাজু, চারমগজ, নারকোল পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট যেটা, ওটা দিয়ে দেবো। এবার দেখো বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, আর একটু জল লাগবে দিতে হবে। ওই বাটিরই আর এক বাটি জল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এবার চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। চলো এবার ঢাকা দেওয়া থাক। একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি কি পজিশনে আছে। গ্যাসটা সিম করা ছিল, তো দেখো তেল ছেড়ে দিয়েছে নিজের থেকে। এবার চাইলে এইটুক এতটা গ্রেভিও রাখা যাবে, আর যদি আরও কমাতে ইচ্ছা হয় তাহলে আরও কমানো যাবে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি দেরি লাগে না। দুটো চিড়ে আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা সামান্য দিলাম, একটু নাড়িয়ে দেব। মিক্সড মশলা প্রন কিংবা বলো যদি চিংড়ি রেডি। তো চলো ফাইনালি আমার রেডি হয়ে গেল। এটা ভাতের সঙ্গে হোক, রুটি, পরোটা, লুচি, নান, তন্দুর রুটি, যা খুশির সঙ্গে খাওয়া যাবে। তো দেখো আমি কিন্তু তেল মশলা সবই দিয়েছি, সব অল্প অল্প, আর তেলটাও দেখো কত অল্প ব্যবহার করেছি। তো তেলটা বেশি দিলে কি হতো, তেলটা বেয়ে বেয়ে পড়তো, দেখতে আরো সুন্দর লাগতো, কিন্তু তেলটা অতটা আমি ব্যবহার করি না। দিয়ে দেবো ধনে পাতা নামমাত্র। হয়ে গেল নেক্সট মশলা প্রন কারি। তো তোমাদের যদি ভালো লাগে সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই।